নতুন ড্রেসিং টেবিল তাসিন আনবক্সিং করতেছে। তাসিন নতুন ড্রেসিং টেবিল আনবক্সিং করতেছ। তার পিন টিন গুলো আব্বু লাগাই দিছে। দেখেন এটা দিয়ে ফুটবল খেলা যাবে না, এখন ফুটবল আমরা নেই। এটা খুলে ফেলবো টেপ টুপ। আমাদের আগের ড্রেসিং টেবিলটা সুন্দর ছিল, কিন্তু ওটা ওই বাসায় হারাই ফেলছি। এটা অত সুন্দর না, তাও আমার পছন্দ। আমার পছন্দ বলতে কি মানে এটা আমার ওই বাসায় জায়গা কম ছিল তো আমি যে জায়গায় যেটা রাখবো ওই জায়গার মাপে আমি এটা কিনছিলাম। তো এখন বড় বাসায় আসছি, এখন তো জায়গা আছে, কিন্তু এখন কি করবো, কি ফেলে দেবো? এখন তো ব্যবহার করতেই হইব না। তো আমি কি জানতাম যে আমি বড় বাসায় নেব? তারপরে এটা আমার অনেক পছন্দ, নাই মামার থেকে না মামা ভালো। এগুলা ক্লিপ গুলা সব খুলে পড়ে গেছিল বলছিলাম না, এখন এই ক্লিপ গুলা লাগাই দিছে সবগুলা। আজকে কয়দিন হয়েছে কাঁচা কলা গুলো আনছিলাম? 3-4 দিন। হ্যাঁ, 3-4 দিন হয়ে গেছে কাঁচা কলা আনছি, মানে কাঁচা কলা খাইতে ইচ্ছা করছিল। তো 3-4 দিনের মধ্যে রান্নাই হয় নাই আমাদের। রান্না বাড়া সব উল্টা পাল্টা হয়ে গেছে আমার অসুখের কারণে। তো যাই হোক, আজকে কাঁচা কলা গুলো নামাই লইছি, আজকেই রান্না করব ভাবতেছি। আজকে কাঁচা কলা রান্না করব, আবার কাঁচা কলার এই যে খোসাটা আছে এই খোসাটা দিয়েও ভর্তা বানাবো, কোনোটাই ফেলবো না আজকে। আম্মু সবসময় এরকমই করে, একটা কিছু না হলে ওটা দিয়ে 2টা তরকারি রান্ধে ফেলে। হ্যাঁ, এটাই সুযোগ থাকলে কেন মিস করব বলেন। আর এর সাথে দেব যে পেঁয়াজ নিছি, আর 1 কোষ রসুন নিছি, যেহেতু কাঁচা কলার খোসাটা অল্প হবে তো 4টা কলা মাত্র। আর কয়েকটা কাঁচামরিচ নিছি, আরো কিছু আইটেম আছে ওগুলোও নিব। তো এখন কাঁচা কলাটা কাইটা আগে খোসাটা বাই করি। মানুষে আগে কলা রান্না করে তারপর ভর্তা বানায়, মানে খোসার ভর্তা বানায়, আর আমি আগে খোসার ভর্তা বানাবো তারপরে কলা রান্না করবো। যার থেকে আমরা কলাগুলা নিয়েছি, তার এই কাঁচা কলা বলে আনাজি কলাগুলো অনেক ফ্রেশ ছিল, এখনো ফ্রেশ আছে, আর খোসাটাও একদম ফ্রেশ আছে। এই জন্যই ভর্তা বানাইতে বলতেছে আম্মু। এরকম টাটকা কলার খোসা দিয়ে ভর্তাটা অনেক মজার হয়। হ্যাঁ, ওনার কলার গায়ের রং গুলো সুন্দর আছে না, একদম মানে তাজা। তাজা, হ্যাঁ। উনি ওই যে সরা হয় না, ওই শরীর থেকে কাইটা দিছে। অনেকে তো আছে তো এমনি খোলা নিয়ে আসে, তো খোলা না, ও শরীর থেকে কাইটা দিছে, তো এই জন্য তাজা হয়েছে। আমরা যখন ওনার কাছে গেছিলাম তখন আমাদের প্রায় একদম সব বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আমরা বেশি টাকা নিতে পাইনি। আম্মু থেকে 60 টাকা ছিল, আর 60 টাকারই 4টা কলা নিয়ে আসি, নইলে একটু বেশি নিয়ে আসতো। 60 করে একটা কলা 15 টাকা করে পড়ছে না? হ্যাঁ, একটা কলা। আল্লাহ, 15 টাকা করে একটা কলা কিনে আনছি, ভাবতে পারতেছেন? একটা কলা 15 টাকা। আর অথচ এই কলা আমরা কত ফালাই ছড়াই খাইছি দেশে আগে। আমাদের তো আনাজি কলা গাছ ছিল, আমার দাদি কলা রান্না করতে করতে এত বিরক্ত হয়েছে যে লাস্ট পর্যন্ত আনাজি কলা পাকায় পাকায় খাইছে। নানুরও তো আছে গাছ আনাজি কলা, হ্যাঁ, এখন নাই, এখন কেটে ফেলছে। ওই দিন যে চিংড়ি মাছ নিয়ে আসছিল ওটা আর পরিষ্কার করে রাখা হয়নি, তা আজকে ওটাও নামাই নিছে। মানে আমরা আরো আগে নামানোর দরকার ছিল, কিন্তু আমরা একটু দেরি করে ফেলছি, এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অনেকগুলো চিংড়ি মাছ আমি বের করে রাখছে, ওগুলো কিন্তু বড় সাইজের না, ছোট যে সাইজটা আছে ওটা। তো এটা পরিষ্কার করে রাখতে হবে। তো সবগুলো হয়তো আমরা করবো না, কিছু যেটুকু রানবো ওইটুকু নিয়ে নিবো এখান থেকে। আর এখানে আমরা এই কলা খোসা গুলাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছি, এটা দিয়ে ভর্তা তৈরি করবো। এই মাছগুলো দিয়ে রান্না করার জন্য এখানে কলাগুলাকে সুন্দরভাবে কেটে তারপরে হলুদ পানিতে ভিজিয়ে রাখছে আম্মু। এটাতে নাকি কলার কষটা অনেক সুন্দর, মানে ফ্রেশ হয়ে যায় আর কি, কালো কালো হয় না রান্নার পরে। চিংড়ি মাছগুলোকে আমি এখন আলাদা আলাদা মানে প্যাকেট করে করে রাখবো, আর ছোট ছোট গুলাকে আলাদা করব, আর বড় বড় গুলাকে আলাদা করব, কারণ এগুলো দিয়ে মানে অনেক সময় ভুনা করা যায়, আর এই ছোটগুলা ভুনা করলে একদমই ভালো লাগে না, এগুলো তরকারি দিয়ে খাওয়া যায়, এই জন্য আলাদা করে করে প্যাকেট করে রাখবো, কুটবো না।
আর এখন যে কটা রান্না করব ওই কটাই করবো। আর সবগুলো একসাথে নামানোর কারণে এগুলা মানে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আম্মু আলাদা করে রাখতে চাচ্ছে যাতে প্রত্যেকবার সবগুলো একসাথে নামাইতে না হয়, এই জন্য আর কি। এটা আমি এখন সবগুলো একসাথে নামাইছি। তা আমি যদি আবার এরকম ভাবে সবগুলো একসাথে নামাই তাহলে কিন্তু আমার চিংড়ি মাছের স্বাদ একদমই থাকবে না। এই জন্য এই তো বড় বড় গুলা বাইসা বাইসা আমি তো আলাদা করে রাখবো, আর এই ছোট ছোট গুলারে আলাদা প্যাকেট করব, সেগুলো দিয়ে তরকারি রান্না করব। আমাদের ব্লান্ডার এই কলার খোসাগুলো ব্ল্যান্ড করতে পারবে না, তো আমাদের ব্লান্ডারও করতে হবে। এই জন্য আমরা এখন ছোট ছোট করে কেটে নিচ্ছে যাতে করে মানে ব্লান্ডার হয়ে যায় আর কি। কলার কোষার মধ্যে একটা আঁশ থাকে, ওই আঁশটা না ব্লান্ডারে জড়াই দেয় একবারে, মানে ঘুরাইতে পারে না। আর তাছাড়া আমার ব্লান্ডারও তো আবার একটু শক্তিশালী কম, তো এই জন্য আমি একটু কাইটা কাইটা নিতেছি। তো কাইটা নিলে একটু সুবিধা হয় আর কি। এটাতে পানি দেওয়া যাবে না? হ্যাঁ, পানি দেওয়া যাবে, পানি একটু দিব, মানে আদা রসুন যেভাবে পেস্ট করি না ওইভাবে। তো আমরা কলার ইয়াটা ব্ল্যান্ড করে ফেলছি, আর একটু দাঁত দ্বারা হবে আমাদের অত মানে না, মিশিয়ে গেছে তো, হুম মিশিয়ে গেছে, দেখ দেখছো একদম মিশিয়ে গেছে। ভালো হয়েছে, একদম এরকমই চাইছিলাম আমি। তাই দিয়ে কিন্তু আম্মু কলা দিয়ে রান্না করার জন্য নারকেলও কুড়াই রাখছে। একদম নষ্ট হয়ে যাইতে হয়েছিল, তো তাড়াতাড়ি করে বানছে বুঝছো। আজকে এই যে এগুলা আছে না, এই যে এগুলা দিয়ে এরকম লাগা লাগা গেছিল, দেখছো? এরকম হলে কিন্তু নারকেল নষ্ট হয়ে যায়। তো এটা আমরা কেমনে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য রেখে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। তো আমি কলার ভর্তাটা এখানে চুলায় পাকাই বানাচ্ছে, এটা নাকি চুলায় এরকম করে রান্না করে করতে হয়। তো এই রান্না করে করলে মানে বেশি মজা লাগে আর কি। হ্যাঁ, রান্না করে করলে বেশি ভালো লাগে। আর কলার খোসার ভর্তা কখনই হাত দিয়ে ডইলা করলে মজা লাগে না। আর আমরা একটু কিন্তু এখানে কাইলা জিরা ব্যবহার করছি, কাইলা জিরা ফ্লেভারটা আমাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর শুকনা মরিচ ব্যবহার করছি, তো শুকনা মরিচটা আমরা গোটাই দিছি। আর এমনি গুঁড়া মরিচ দিছি, এখানে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিছি, এতটুকুই, আর কিছুই দেইনি। এই ভর্তাটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। এখন কিন্তু এটা একদম শুকনা শুকনা করে ফেলবো, একদম তেলের উপরে চলে আসবে এটা। আম্মু ছোট ছোট প্যাকেট করে রাখছে। আর আপনারা কিন্তু আম্মুর এইভাবে মাছ রাখাটা অনেক বেশি পছন্দ করেন, সবসময় বলেন কমেন্টে, এটার জন্য ধন্যবাদ আপনাদেরকে। এভাবে রাখতে আমারও ভালো লাগে, কারণ যখন যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে পারি। আর এগুলো আমি তরকারি রান্না করার জন্য রাখতেছি, তরকারি রান্না করার জন্য অল্প কাটা কাটা করে রাখতেছি। আরো 2 প্যাকেট। বরকত হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, আসলে চিংড়ি মাছের আমাদের এখানে অনেক দাম, কিন্তু আমরাও তো বেশি খেতে পারি না, আর আমরাও অ্যালার্জির জন্য বেশি একটা খাইতে পারি না চিংড়ি মাছ। আপনারা দেখবেন আমাদের প্রতিদিন কত কম কম করে আমরা এই মাসে কিন্তু আমরা একবারও চিংড়ি মাছ রান্না কখনো আপনাদেরকে দেখাই না, হ্যাঁ, কারণ আমরা খাই না চিংড়ি মাছ। কেন জানেন? তো আপনারা তো সবসময় বলবেন যে ভাইয়া তো ঘরে ভাত খায় না, তাহলে ভাইয়ার জন্য কিছুই রাখেন না, সব খাই ফেলেন। তো এই জন্য সবসময় মাছ কিনলে ওর জন্য আমি আলাদা করে একটা প্যাকেট রেখে দেই। যখন ও ছুটি পায়, মানে ছুটিতে যখন বাসায় থাকে, তখন ওই মাছটা আমরা রান্না করে সবাই মিলে খাই, মানে সবার জন্য মিলেই রাখি। তো এই জন্য একটু বেশি করে রাখি আর কি। তো এই এই কারণে আসলে এতগুলা করে রাখা। আর ও চিংড়ি মাছ দিয়ে তরকারি বেশি খাইতে চায় না, বেশিরভাগ ভুনা ভানা খাইতে চায়। এই জন্য বেশি করে রাখছি এখানে, যাতে আমরা সবাই মিলে ভুনা করে খাইতে পারি। ইয়া একটা মাছ আনছিল না তুমি, ওটা কি জানি নাম, লম্বা লম্বা? হ্যাঁ, ওইটা হচ্ছে যে বাইলা মাছ। পাইলা মাছও রেখে দিচ্ছে আম্মু। বাইলা মাছও ওর জন্য আমি মানে 4-5টার মতো রাইখে দিছি, কারণ ও যখন ছুটিতে আসবে তখনই ভুনা করে দেব। আর এই তো, আর আমাদের এই যে 3 প্যাকেট হয়েছে, আর এগুলো এখন আমরা রান্না করব, এই জন্য প্যাকেট করি না। হ্যাঁ, কাঁচা কলা দিয়ে এগুলো রান্না করব। কত আগে 2টা চিংড়ি এখনো কত ফ্রেশ আছে। অনেকে আমাদেরকে আম্মু এই চিংড়িগুলোর জন্য অনেক খারাপ কথা বলছে যে স্বাদ নাকি নষ্ট হয়ে যায়। না না, একটু স্বাদ নষ্ট হয় নাই। আর এই যে একদম ফ্রেশ আছে, এখনো ভালো আছে, এই যে 2 পিসে আছে। তো আমি এবার শীত আইতে দেখছেন, অনেকে বলছে কি শীত আইতে তো এগুলো নষ্টই হয়ে যাবে। আর শীত আস্তে আস্তে তো তার আগেই খাওয়া হয়ে যায়, নষ্ট হবে কখন নষ্ট হইব কত। এখন আবার এখানে রাখতেছি, এই বাটিটাই হচ্ছে আমার চিংড়ি মাছের বাটি। মানে এখানে আমি যখনই চিংড়ি মাছ কিনি তখনই এখানে স্টোর করি, এইখানে রাখি দিই সবগুলা।
এভাবে রাখি দিছি। বাটিটা তো পরিচিত হয়ে গেছে, চিংড়ি মাছ খেতে ইচ্ছা করলে এই বাটিটা নামানো হয়। হ্যাঁ, আর এটা আমি আর মানে পাল্টাই না, এটাই রাখি। আর এর মধ্যে রাখতে আমার কাছে তো সুবিধা মনে হয়, কারণ উঁচা তো, বাড়িতে একটু উঁচা, এই জন্য অনেকগুলো রাখা যায়। এই তো দেখছেন এখনো অনেকগুলো রাখতে পারবো, খালি আছে। আর এই তো এই কয়টা নিয়েছি, আমরা এখন এটা রান্না করব। এই তো ভর্তা করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে, খাইতে এত মজা হয়েছে। আমি একটু ঝাল ঝাল করেই করছি, তো একটু কাঁচা ধনিয়া পাতাও দিছি। আম্মুর এই কলার ভর্তাটা এইভাবে বানালে পাটায় বাটাবাটি আর ভেজাল করতে হবে না। এমনি সময় তো গ্রামে দেখি যে পাটায় বাটতে বাটতে মানে অনেক টাইম লাগে। হ্যাঁ, এত কাজ করার টাইম আছে। তো আমরা বেশিরভাগ এভাবে বানাই, আনাজি কলার মানে খোসার ভর্তাটা এভাবে বানাই, খাইতে অনেক মজা লাগে। রাইখে রাইখে খাওয়া যায়, ধরেন আপনি 5-6 দিন রাখতে পারবেন নর্মাল। আর নর্মাল ফ্রিজে রাখলে 5-6 দিন কি 1 সপ্তাহ রেখেও খাইতে পারবেন, একটু নষ্ট হবে না। এখন চিংড়ি মাছগুলো যে কাইটা নিতেছি, মাথাগুলো কিন্তু আম্মু পারবে না, ব্লান্ডার করে দিয়ে দিবে। হ্যাঁ, এতে নাকি তরকারি অনেক মজা হয়। অনেক স্বাদ হয় তরকারিটা, অনেক স্বাদ বাড়ে। তো মাথাগুলো একটু বাছাবাছি আছে, এগুলো কইরা তারপরে যে ভিতরের এই ময়লার অংশটা ফেলা দিব, ফালাই দিয়ে এটা ব্লান্ডার করব। এখন আমরা নারিকেল ব্লান্ডার করে নিচ্ছি। তাসিন পরিমাণ মতো এখন নারিকেল এই আদিস না, তাসিন আদিস না, না না না, তো বান্ডার করে কি করবা? কলার সাথে দিব কাঁচা কলা। আম্মু দাদি নাকি এইভাবে রান্না করতো। আম্মু প্রথমবার আমাদেরকে নারকেল দিয়ে খাওয়াচ্ছে, কারণ যতবার কলা রান্না করছে ততবার নারিকেল ছিল না ঘরে। ওরা করতেছে আমার তরকারি চেয়ে তো নারকেল বেশি দিয়ে দিছে। দাঁড়া 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 দাঁড়া, আরো কমাইতে হইবে। আমি এতগুলা তরকারির সাথে দিলে তরকারি মজা লাগবো। নারকেলের পরিমাণ তত দিতে হইবে, একটু বেশি করে পানি দাও, একটু বেশি করে দাও। এই হইছে, এতটুকু পানি দাও, এবার গুলো। তাসিনের ভয়ে আমি নারিকেল এইভাবে ঢাকনা দিয়ে রাখছি, ও অর্ধেক নারিকেলই শেষ করে ফেলতেছে খেয়ে খেয়ে। দেখেন নারিকেলটা ব্লান্ড করা হয়ে গেছে, আমরা কিন্তু পুরা ব্লান্ড করিনি। আর এদিকে দেখেন নারিকেল ব্লান্ড করার মানে ইয়া হিসেবে ও কি করতেছে, কলার খোসা দিয়ে ভাত খাচ্ছে এই আনটাইমে। ওর নাকি এখন অনেক ক্ষুধা লাগছে, বলতেছে আম্মুকে আমি একটু কয়েকটা করে কলার খোসা ভর্তা দিই। ওর নাকি কলার খোসা অনেক পছন্দ তাসিনের। না, ভর্তা পছন্দ, কলার খোসা তো দেখাইতে পারবো না। না না, আমি ওটাই বলতেছি আর কি, কলা খোসা ভর্তাটা তাসিনের অনেক পছন্দ। আটটু ভাত নিবে। ভালো করে কিন্তু ব্লান্ড হয় নাই, দেখি আর একটু ঘুরাই। হলুদে ভিজানো সেই কলাগুলা আম্মা এখন দিয়ে দিবে। হলুদে ভিজিয়ে রাখলে ভালো, মানে কলাটা একদম কালো হয়ে যায় না আর কি, এই জন্য হলুদে ভিজিয়ে রাখছি। এখন কত ফ্রেশ আছে না। আজকে বাতাস একটু কম, এই জন্য আমরা জান্নাটা খুলে রাখতে পারতেছি, নাহলে এতক্ষণ জান্না বাঁচিয়ে রাখতে হইতো। হ্যাঁ, এটাই আমার সমস্যা রান্না করে, জান্নার খেয়ে রান্না করলে দম বন্ধ হয়ে যাবে একবার। নারকেল বাটা দেওয়ার পরে এত সুন্দর হয়ে কালারটা হইছে। আমি কিন্তু কলা কখনো সিদ্ধ করে পানি ফালাই দিই না। অনেকে আছে কলা সিদ্ধ করে পানি ফালাইয়া তারপরে রান্না করে। আমি হলুদ দিয়ে ভিজিয়ে রাখি, তারপর আর কলাটা কিন্তু একদম কালো হয়ে যায় না, আর তরকারিটাও কালো হয় না, খেতেও ভালো লাগে। আমার রান্নার টিপস গুলা সবসময় ইজি হয়। এটা আমরা এখানে রাখছিলাম কলা সহ, আর এখন দেখেন মানে চুলাটা একটু গরম ছিল, আর এই তো পুরাই গেছে। আমার সুন্দর বাটিটা নষ্ট হয়ে গেল। রান্নার সময় কি কি যে হয়। রান্না বান্না শেষ করতে করতে আমার নারকেলের অবস্থা ওরা 12টা বাজায় দিছে। এই দেখেন, এখানে কি একটা নারিকেল, এখানে একটা নারিকেলের অর্ধেকটা আছে মাত্র, আর বাকি অর্ধেকটা ওরা, আমি অল্প একটু তরকারিতে দিছি আর সবটা ওরা খাই ফেলছে। মানে নারকেলের এত পাগল ওরা, কি বলবো। কিন্তু ওদের দাদার বাড়িতে প্রচুর পরিমাণ নারকেল আছে, নানার বাড়িতেও নারকেল আছে, কিন্তু যাওয়ার লেগে হয় না আর কি। আমরা শহরের বাড়িতে নারকেল খুঁজে পাই না খাইতে। এই নারকেলটা 100 টাকা দিয়ে কিনা, এই নারকেলটা কিনে আনছে। আর এটা দিয়া যে আমি কয়টা জিনিস বানাবো, এটা আপনাদের গয়না গয়না দেখাবো এক সময়, কতগুলা কিছু বানাই। সত্যি বলতে নারকেল মানে ঘরে থাকা মানে আমি অনেক আইটেমের অনেক কিছু পারি নারকেল দিয়ে বানাইতে, কিন্তু আমাদের নারকেল কিনতে অনেক কষ্ট হয়ে যায়। মানে একটু ভালো নারকেল কিনি, কিন্তু হয়ে যায় পচা, বুঝতে পারি না। সবচেয়ে ভালো হয়েছে দেশের বাড়ি থেকে যে নিজের গাছের যে নারকেল গুলা, ওগুলাই একদম পারফেক্ট।
তা আমি এইভাবে যে নারকেল কোড়ায় রেখে দেই, তো যখনই কখনো মানে প্রয়োজন হয় তখনই এখান থেকে নামাই ব্যবহার করি। তবে যখন শীতকাল আসে তখন কিন্তু আমি এভাবে নারকেল রাখি না, কারণ শীতকালের সময় আমি নারকেল রাখি যে এই কুচু কুচু করে রাখি একটা, আবার লম্বা করে রাখি একটা, তারপরে আবার এরকম কোড়াইও রাখি, মানে কয়েক রকমের পিঠা বানাতে হয় তখন, এই জন্য এভাবে রাখি। তা আজকে এভাবে রাখলাম, আর এখন এটা ডিপে রেখে দেবো। ডিপে রাখলে এভাবে নারকেল অনেক দিন থাকে, আর ঝামেলাও নাই, কোড়াকুড়ি আর ঝামেলা নাই, একবারে কোড়াই ফেলছি, এখন এখান থেকে নিয়ে শুধু ব্যবহার করো। খাওয়া শেষ, এখনো কিন্তু ভাত খাইনি, তারপরে এইটুকু ভর্তা শেষ হয়ে গেছে আমাদের। এখন এটা আমি দিয়ে দিছি আরেকজনের পাত্রে। মাশাআল্লাহ, তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা কেন হয়েছে জানো? ওই যে হলুদ দিয়ে ভিজে রাখছিলাম, এই জন্যই। অনেকে কলা সিদ্ধ করি কষ্টা ফালাই দেয়, কয় কি তরকারি কালো হয়ে যায়, ওই জন্য দিব না, মানে কষ্টা এই জন্য সিদ্ধ করে ফালাই দিছি। কিন্তু এটা একদম ভুল কাজ করে। তরকারি যদি এরকম হলুদ দিয়ে ভিজিয়ে রাখে, কলাটাকে ধরেন আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখে, তাহলে কিন্তু তরকারিটা আর কালো হবে না, এরকম মানে একদম সাদা সাদাই থাকবে, মানে যেরকম কালার হয় আর কি তরকারি। এই তো আমি দিয়ে দিলাম তিশাকে। গানটা অনেক সুন্দর আসতেছে। হ্যাঁ, ও কলা অনেক পছন্দ করে, লেগে ওরে বেশি করে কলা দিছি। চাচি এই তোর লেগে চকলেট পাঠাইছে। বিদেশ থেকে চকলেট এনেছে তোর লেগে, বিদেশ থেকে চকলেট এনেছে। অনেকগুলোই তো আছে। বেশি মজা এগুলো। বাংলাদেশের থেকে মজা এগুলা, বাংলাদেশে তো লম্বা মানে এগুলো আম্মু তো খাওয়াবো। তাই কি চকলেট লইছে? বাপরে, চকলেটের তো মেলা বয়ে দিছো। বিদেশ থেকে আর একবার এরকম না, এরকম প্যাকেট আনছিল, আর একবার আরো দুইবার আনছিল, আরো দুইবার আনছিল। যতবারে যায় ওরা বিদেশ থেকে একটা প্যাকেট নিয়ে আসে আমার ছেলে মেয়ে। এক প্যাকেটে অনেকগুলাই থাকে। আরো দুইবার তো খাইছে।